আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এখনকার নিউজটি কিন্তু ডিবিসি 24 নিউজ থেকে নেওয়া 27 আগস্ট 2024 প্রকাশিত, অর্থাৎ আজকে নিউজটি প্রকাশিত হয়েছে। চূড়ান্তভাবে যেসব ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদেরকে বাতিল করতে চায় সরকার, অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে যে বার্তা দিলেন স্থানীয় সরকার, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। যদি ধৈর্য সহকারে পুরোটি না শোনেন তাহলে হয়তো আপনি ভুল বুঝতে পারেন। এই কারণে আমি রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে একটু কষ্ট হলেও পুরো নিউজটি শুনে তারপরে আপনাদের মতামত জানাবেন। যাই হোক, পুরো নিউজটি আপনাদের মাঝে তুলে ধরার আগে একটি বিশেষ কথা, সেটি হচ্ছে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের এই নিউজগুলো দেখছেন তাদেরকে বলবো দয়া করে আপনারা আমাদের এই নিউজগুলোতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইকে আমাদেরকে পরবর্তী নিউজ বানাতে আগ্রহী করে তোলে। আর এই নিউজের পরে যেসব গুরুত্বপূর্ণ নিউজ আমরা আপনাদের মাঝে তুলে ধরব, সেই নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। আর আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে, যে কোনো মতামত আপনারা সেখানে জানিয়ে যেতে পারেন। এখনও দেশের অনেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে যাচ্ছে না। সেক্ষেত্রে জনসেবা অব্যাহত রাখার জন্য তাদের জায়গায় বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারেন। অর্থাৎ এখনও যেসব ইউনিয়নের চেয়ারম্যানরা কর্মস্থলে যায়নি তাদের জায়গায় প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে এই নিউজটি থেকে আমরা শিওর হলাম। এখন প্যানেল চেয়ারম্যানও কিছু কিছু জায়গায় আছে অনুপস্থিত, তাদের ক্ষেত্রে কি হবে? প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত থাকলে বা যে কোনো জটিলতা বা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে জেলা প্রশাসক স্ব অধিক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনারকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে জনসেবা অব্যাহত রাখবে। বিষয়টি ক্লিয়ার? আমি আবারও বলছি, প্যানেল চেয়ারম্যানও কিছু কিছু ইউনিয়নে আছে অনুপস্থিত। সেই সব ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনারকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে জনসেবা অব্যাহত রাখতে হবে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশের কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন, যার ফলে ইউনিয়ন পরিষদের জনসেবা সহ সাধারণ কার্যক্রম বিঘ্ন হচ্ছে। উক্ত অসুবিধাগুলো দূর করার জন্য আদেশ জারি করা হলো। আদেশ জারি কি করা হলো? অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর ধারা 33-এর 101 এবং 102 অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব অধিক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন। 2 নম্বর, প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যে কোনো জটিলতা পরিলক্ষিত হলে আইনের ধারা 101 ও 102 প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব অধিক্ষেত্রে তার অধীন কর্মকর্তা যেমন উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রাখতে হবে বা রাখার জন্য চেষ্টা করতে হবে। আমরা আরেকটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এইভাবে কিন্তু চলবে না। এই ইউনিয়ন চেয়ারম্যান কিন্তু থাকবে না, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেরেছি যে ভোটবিহীন ইউনিয়ন চেয়ারম্যানদের অপসারণের জন্য একটি বিশাল দাবি উঠে এসেছে। সেগুলো সরকার আমলে নিয়ে অতি দ্রুত বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানদেরকে অপসারণ করে সেখানে সরকারি কর্মকর্তা নিয়োগ দিবে বলে আমরা আশা করছি। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।